মামা আমি তো একটা মহা সমস্যায় পড়ে গেছি রে। কি সমস্যা মামা? সমস্যাটা হলো আমার আব্বা হলো বিএনপির সাপোর্টার আর আমার আম্মা হচ্ছে জামাতের সাপোর্টার। এখন আমি তাদের বংশধর হয়ে কাকে ভোট দিব? তোর ভোট অবশ্যই বিএনপি মানে দানের শীষে দেওয়া উচিত। এই যে পক্ষপাতিত্ব শুরু হয়ে গেল। নিরপেক্ষভাবে বিবেচনা কর। আমি নিরপেক্ষভাবে বিবেচনা করে বলছি তোর ভোটটা জামাতকে দেওয়া উচিত। ওই দেখ মামা, ওই নাকি নিরপেক্ষ। তোরা দুটাই তো দালাল। রাজু, তুই এদের কথা শুনিস না। তোর যাকে মন চাই তুই তাকে ভোট দিবি। কিসের ভোট? কোনো ভোটই দেওয়া উচিত না। ভোট দেওয়া উচিত না মানে? একজন সচেতন নাগরিক হিসেবে সবারই উচিত ভোট দেওয়া। রাখ তো সচেতন নাগরিক, সব শালারা বাটপার, গঠন করে সরকার। এই ওর কথা বাদ দে তো। এই রাজু শুন, তোর সমাধানটা আমি দিতেছি। তুই কাকে ভোট দিবি? তুই অবশ্যই বিএনপি কে ভোট দিবি। কেন বিএনপি কে ভোট দিবি? কারণ তোরে জন্ম দিছে কে? তোর বাপে। হাট! জন্ম দিছে ওর মায়ে, ওর বাপ কি পেটে রাখছে ওরে? আরে বাবা, তুই তো আমার কথাটা শেষ করতে দিবি নাকি? ওই একটা পুরুষ না? ওর বাপ কি পুরুষ? ওই তো পুরুষ, তুই পুরুষ না? তোর বাবা পুরুষ, তুইও পুরুষ। তাছাড়া আবার তুই আবার তোর বাপের মতো দেখতে। তাহলে তুই অবশ্যই তোর বাপ যেটা করে তুইও সেটা করবি। তুই অবশ্যই ধানের শীষে ভোট দিবি। ঠিক ঠিক, এই প্রথম তোর কোনো কথায় আমি যুক্তি খুঁজে পাইলাম। এবার আমি বলি, সন্তানের প্রতি কার বেশি দরদ থাকে, বাপের না মায়ের? অবশ্যই মায়ের। তাহলে তোর মা যে তোর 10 মাস 10 দিন পেটে রাখছে, তোকে তোর মায়ের কথা শোনা উচিত। তোর ভোটটা দাঁড়িপাল্লায় দেওয়া উচিত। ঠিক মামা, ঠিক, তোর সাথে আমি সহমত। কি যে একটা মুসিবতে পড়লাম। আচ্ছা, জামাত বিএনপি বাদে আর কোনো দল নাই? আছে তো মামা, একটা বড় দল আছে। কোন দল? ভোট না দেওয়া দল। মানে তুই কি বলতে চাস? মানে বলতে চাই একটা দল আছে, 12 তারিখ কোনো ভোট দিতে যাবে না, ওই দলের লিডার আমি। বুঝে গেছি রে, বুঝে গেছি। তুই যে কোন দলের দালাল সেটা বুঝে গেছি। এর কথা বাদ দে তো বাপ। এই রাজু শোন, 12 তারিখে গিয়ে তোদের বাপ মা নিয়ে ধানের শীষের সিলটা মেরে আসিস। হাট! আবার ধানের শীষ বলিস? এই মামা শোন, দাড়িপাল্লা ছাড়া কোনো ভোট হবে না। কি যে একটা মুসিবতে পড়লাম। মামা সাব্বির, এ আমিন, তোরা থামতো। এই রেজওয়ান, তুই বলতো ভোটটা আমি কারে দিব? শোন, তোর বাপ মা যেহেতু দুইজন দুই দল করে, তোর উচিত হবে তোর বড় ভাইকে ফলো করা। তোর বড় ভাই যেই দল করে তোর উচিত হবে সেই দলকে ভোট দেওয়া। তুই তো সমাধান দিতে যে আরো বড় বিপদে ফেলাই দিলে রে। কেন? আমার বড় ভাই তো ছাত্রলীগ করতো। এই জন্যই তো না করতেছি, ভোট দিতে যাওয়ার দরকার নাই। আচ্ছা মামা রেজওয়ান, তুই কাকে ভোট দিবি? যারা দেশের উন্নয়ন করবে আমি তাদেরকেই ভোট দিব। তোর কি মনে হয় কারা দেশের উন্নয়ন করবে? যারা নির্বাচনে পাশ করবে তারাই দেশের উন্নয়ন করবে। তোর কি মনে হয় কারা পাস করবে? দেখ, তোর কি কোনো বেসিক সেন্স নাই? যারা দেশের উন্নয়ন করবে তারাই তো পাশ করবে। রেজওয়ান কি বলতে চাচ্ছে আমি বুঝছি। উন্নয়নও করবে জামাত, পাশও করবে জামাত। তুই জামাতকে ভোট দিবি। কচু বুঝছো? রেজন বলতে চাইতেছে পাস করবে বিএনপি, উন্নয়নও করবে বিএনপি। তোমরা দুইজনে কচু বুঝছো। রেজন বলতে চাইছে রেজনকে যারা টাকা দিবে রেজন তাকেই ভোট দিবে, আর তারাই পাশ করবে তারাই উন্নয়ন করবে। আমি ভালো আছি, কোনো ভোট দিব না, ক্যাসালো নাই। ও, এখন বুঝলাম তুই কেন ভোট দিবি না। কেন? আমি তো শুরু থেকেই বুঝে গেছিলাম তোর বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এই জন্য তুই ভোট দিবি না। ঠিক মামা ঠিক, আমি এতক্ষণ বুঝতেছিলাম কিন্তু বলি নাই। তোমরা আমার কচু বুঝছো। আমি ভোট দিতে যাবো না, কারণ আমার এনআইডি কার্ড নাই।